রাত মানেই ঘুম, কিন্তু কিছু রাত আছে যেগুলো মানুষকে আজীবন জাগিয়ে রাখে। এই গল্পটা ঠিক তেমনই। একটা ঘর, আর একটা হোটেল, আর একটা ভয়ঙ্কর সত্য ঘটনা। আরিফ কাজের জন্য এক রাতে শহরের বাইরে যায়, আর একটা পুরনো হোটেলে ওঠে। রিসেপশনে বসা লোকটা অদ্ভুতভাবে চুপচাপ। আরিফ যখন বলে একটা রুম চাই, লোকটা চোখ তুলে ধীরে ধীরে বলে 303 নম্বর ঘর ছাড়া আর কোনো রুম ফাঁকা নেই। কথাটা শুনে আরিফের কেমন যেন অস্থিরতা হলো। আরিফ রুমের দরজা চাবি নিয়ে আসে, আর দরজা খুলতেই হালকা ঠান্ডা বাতাস। ঘরের সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু একটা জিনিস অদ্ভুত ছিল, সেটা হলো আয়না। আয়নার সামনে একটা ভাঙা চেয়ার ছিল। আরিফ ব্যাগটা রাখলো আর বিছানায় বসলো। তখন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ দরজার বাইরে খটখট শব্দ। আরিফ দরজা খুলে দেখে কেউ ছিল না। দরজা বন্ধ করতে পেছন থেকে ফিসফিস করে বলল, দরজা খুললে কেন? আরিফ ঘুরে দাঁড়ালো, আর ঘরে সে একা ছিল না। আয়নার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আয়নার সামনে আরিফ দেখে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা সাদা পোশাক পরা ছিল, আর চুল দিয়ে মুখটা ঢাকা ছিল। মেয়েটা বলল, এই ঘরেই আমাকে মেরে ফেলা হয়েছিল। আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো, আর মেয়েটার চোখ ছিল না। হঠাৎ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আর লাইটও নিভে গেল। অন্ধকারে শুধু সেই কণ্ঠ, 303 থেকে কেউ রাত কাটিয়ে যায় না। আরিফ দৌড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার পা নড়ছিল না। মেয়েটা ধীরে ধীরে কাছে আসে, আর ঠান্ডা হাত দিয়ে আরিফের কাঁধে হাত দেয়। আরিফ চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। আরিফ সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে হোটেলের স্টাফরা ঘর 303 খুলে দেখে ঘর খালি, শুধু আয়নার সামনে একটা ভাঙা চেয়ার পড়ে আছে, আর আয়নাতে অদ্ভুত কিছু কথা লিখে রাখা। আজও ওই হোটেল 303 নম্বর ঘর বন্ধ। লোকজন বলে রাতে ঘরের ভেতর কারো হাঁটার শব্দ শোনা যায়। তাই যদি কখনো হোটেলে ওঠো, ঘরের নাম্বারটা ভালো করে দেখে নিও, কারণ সব ঘর মানুষের জন্য নয়। বন্ধুরা, আপনারা যদি এরকম ভৌতিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।